সবার হাতে হাতে ফ্যামিলি কার্ড যাবে, আমরা এটার কোনো বাস্তবতা দেখি না, এটা পসিবল না। 5 কোটি পরিবারকে আপনি যদি প্রতি মাসে 2,500 করে টাকা দেন, এই টাকা কোথা থেকে আসবে এই উৎস এখন পর্যন্ত বিএনপি সরকার দেখাতে পারেনি। আমরা এখনো আজকে থেকে 50 বছর আগের যেসব অস্ত্র শস্ত্র যেই দেশগুলো উৎপাদন হয়েছে, এখন ওই দেশ হয়তো এগুলো হয় কোনো ভাগারে রেখেছে অথবা এগুলো ফেলে দিয়ে নতুন করে আবার কাজ করছে। বহির্বিশ্বের কাছে সামরিক অবস্থা এটা দিনে আরো খারাপ হয়েছে। সম্ভাব্য বাজেট 9,38,000 কোটি টাকা। আপনারা যে ছায়া বাজেট ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি 8,52,157 কোটি টাকার একটি বিকল্প ছায়া বাজেটের কথা আপনারা বলেছেন। আমি যদি মূল পার্থক্যগুলোতে আসি, আপনি যে বিষয়গুলোতে অভিযোগ করেছেন যে উন্নয়ন খাতে যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই সাথে সামাজিক সুরক্ষা খাতের বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, আপনাদের বিকল্প ছায়া বাজেটে কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? আমরা আমাদের জায়গায় শিক্ষা ও প্রযুক্তির যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা গুরুত্ব দিয়েছি। তারা তাদের জায়গায় একটা কাজ করেছে যে ঋণ পরিশোধের ক্ষেত্রে তারা যে পার্সেন্টেজটা দিচ্ছে, মানে 100 টাকাতে যত টাকা আমাদের পূর্বের ঋণ পরিশোধে খরচ করবে, আমরা সেখানে কিছুটা কম দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে এটা বরং আমরা অন্যান্য কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, যেমন তারা সামাজিক নিরাপত্তা খাতে যতটা দিয়েছে আমরা এখানে কিছুটা কমিয়েছি। আমাদের জায়গা থেকে কিন্তু বাড়িয়েছি কোথায়? আমরা বাড়িয়েছি এটা স্বাস্থ্যতে তারা দিচ্ছে, আমি আপনাকে বললাম 1%-এর মতো অ্যারাউন্ড, আমরা এখানে প্রায় 6% দিচ্ছি। কারণ আমরা মনে করি আমার দেশের অর্থনীতি, স্বাস্থ্য, মানসিক অবস্থা, একটা মানুষের খাদ্য নিরাপত্তা, সব কিছু আমার এই স্বাস্থ্যের যে টোটাল যে ইকোসিস্টেমটা এটার সাথে সম্পর্কিত। নিরাপত্তা ব্যবস্থা আপনার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে? এই মুহূর্তে ও না, আমরা তো আপনি ওই কয়েকদিন আগে টিআইবি রিপোর্ট দেখবেন, আরো বেশ কিছু রিপোর্টে আসছে এখানে, সেজন্যই কথাগুলো বলা যে প্রায় বাজেটে বলছিলেন যে কম রেখেছেন নিরাপত্তা না, সামাজিক নিরাপত্তা। একটু আগে যেটা বলছিলেন কার্ডের কথা, সামাজিক সুরক্ষা খাতের কথা বলছেন, তো ওইটাই সামাজিক নিরাপত্তার বিভিন্ন আওতায় যেগুলো আছে, তো এই কার্ডের ক্ষেত্রে আমরা কিছুটা কম রাখছি। কেন? কারণটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই ওভারঅল তারা যতটুকু এস্টিমেট দিচ্ছে সবার হাতে হাতে ফ্যামিলি কার্ড যাবে, কৃষক কার্ড যাবে, আমরা এটার কোনো বাস্তবতা দেখি না, এটা পসিবল না। কারণটা হচ্ছে এই যে আপনি যে এটা যখন দিতে যাবেন, এবং বাংলাদেশে ধরেন এই মুহূর্তে যদি 20 কোটি মানুষ থাকে, তাহলে এখানে পরিবার আছে প্রায় 5 কোটি। 5 কোটি পরিবারকে আপনি যদি প্রতি মাসে 2,500 করে টাকা দেন, আপনার বছরে কত টাকা যায়, আপনার 5 বছরে কত টাকা যায়, এই টাকা কোথা থেকে আসবে এই উৎস এখন পর্যন্ত বিএনপি সরকার দেখাতে পারেনি। এটা শুধুমাত্র তারা যে একটা কোনো ধরনের কোথা থেকে আসবে, কিভাবে খরচ হবে, এই প্রসিডিউর ছাড়া তারা যে একটা এজেন্ডা দিয়েছে নির্বাচনে, এটা দেখানোর জন্য। আপনি দেখেন সম্ভবত এখন পর্যন্ত 50,000 কার্ড দিয়েছে, এরপর কিন্তু স্থগিত হয়ে গিয়েছে। কারণ এটার সোর্স কি, এটা বিএনপি তাদের জায়গা থেকে চিন্তাও করেনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবং আমরা এটা আশঙ্কা করছি যে এটা শুধুমাত্র যে দলীয়ভাবে ব্যবহার হবে বা নষ্ট হবে এটা না, বরং এটাতে আরও ম্যানেজমেন্টের জায়গায় একটা বড় একটা ম্যাসাকার করতে যাচ্ছে বিএনপি। আর আমরা আমাদের জায়গা থেকে একটা জায়গা যেটা হচ্ছে প্রতিরক্ষায় এই মুহূর্তে যেটা বরাদ্দ, আমরা সেই বরাদ্দটা তুলনামূলক বেশি দিচ্ছি। এর আগে আমরা এটা গড়ে 2-3 এরকম বিভিন্ন সময় দেখেছি পার্সেন্ট টোটালি, আমরা সেখানে প্রায় 5%-এর কাছাকাছি দিচ্ছি। কারণ আপনি দেখেছেন যে আমরা কিছুদিন আগে যখন সশস্ত্র বাহিনী দিবস, সম্ভবত আমাদের স্বাধীনতা দিবসে যখন আমরা প্যারেড গ্রাউন্ডে দেখলাম আমাদের অস্ত্রশস্ত্র, এটা তো একটা জাতি হিসেবে এটা নিয়ে আমাদের প্রাউড ফিল করার কথা, কিন্তু আমরা সেটা দেখে আমরা নিজেরা কিছুটা লজ্জিত হয়েছি যে আমরা এখনও আজকে থেকে 50 বছর আগের যেসব অস্ত্রশস্ত্র যারা হয়তো যেই দেশগুলো উৎপাদন হয়েছে, এখন ওই দেশ হয়তো এগুলো হয় কোনো ভাগারে রেখেছে অথবা এগুলো ফেলে দিয়ে নতুন করে আবার কাজ করছে, সেগুলো এখন আমরা ব্যবহার করছি। এটা দিয়ে আসলে এটা দেখিয়ে আমাদের দেশের যে অবস্থা, মানে বহির্বিশ্বের কাছে সামরিক অবস্থা এটা দিনে আরও খারাপ হয়েছে। এবং আপনি দেখবেন এখন বর্ডারে পুশিং শুরু করেছে। আপনি দেখেন আজকেও বিজিবির সাথে কিভাবে বিএসএফ তারা বাধ্য করে বাংলাদেশে পুশিং করছে মানুষকে। সেখানে আমাদের বিজিবির ভাইয়েরা বাংলাদেশের ছাত্র জনতা, আম জনতা যারা, তাদেরকে নিয়ে তারা সেটা প্রতিরোধ করছে। সো আমরা মনে করি আমাদের এই সামরিক জায়গাটাতে বরাদ্দ বাড়াটা জরুরি।